হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। তো আজকে আমি আলোচনা করব হোমের আন্ডারে যে রিবন বারগুলো আছে তার ইনসার্ট, ডিলিট আর ফরম্যাট, এই তিনটি জিনিস নিয়ে। তো ফার্স্টে ইনসার্টের আন্ডারে আছে ইনসার্ট সেল, ইনসার্ট শিট রোজ, ইনসার্ট শিট কলামস আর ইনসার্ট শিট। তো প্রথমে আছে ইনসার্ট সেলসের মধ্যে সাপোজ পার্টিকুলার একটা সেলের আগে বা পরে আমরা একটা সেল অ্যাড করতে চাইছি, সাপোজ 89। এই 89-এর এগেনস্টে ইনসার্ট সেলস, দেখুন ইনসাল্ট শিফট সেলস ডাউন, মানে এটা ইনসার্ট করব, ওটাকে শিফট করব ডাউনের দিকে। তাহলে দেখুন শিফট হয়ে গেল, 89টা নিচে আসলো, এখানে একটা সেল আমি ইনসার্ট করলাম। ঠিক আছে, এই ওয়েতে আমি করতে পারি। এরপরে কন্ট্রোল জেড হয়ে আগের মতো আগের জায়গায় চলে আসলাম। একই রকমভাবে আবার ইনসার্ট সেল রাইট, আমরা ডান দিকে সরিয়ে দিলাম, এখানে আমরা ফাঁকা জায়গায় চলে আসলাম। তো কন্ট্রোল জেড আবার করে আগের জায়গায় চলে আসলাম। এরপরে আসছে পার্টিকুলার একটা রো যদি আমরা অ্যাড করতে চাই, সাপোজ 12, রোটাকে আমি সিলেক্ট করলাম, এর আগে আমি একটা রো অ্যাড করতে চাইছি, আমি এইভাবে অ্যাড করতে চাই। এখানে আমি কোনো একটু স্টুডেন্টের নেম দিয়ে তার সাবজেক্টের মার্কসগুলো দিয়ে দিতে পারি। সাপোজ কোনো একটা ম্যাথসের আগে আমি একটা সাবজেক্ট অ্যাড করতে চাইছি, তার জন্য একটা কলাম অ্যাড করতে হবে। তাহলে এইভাবে কলাম আমি অ্যাড করতে পারবো। এখানে সাবজেক্ট নেম অ্যাড করে এখানে সাবজেক্টগুলো নেমগুলো দিয়ে দেবো। তারপরে আছে ইনসার্ট শিট। সাপোজ দেখুন আমার এখানে এবিসি XYZ আর শিট 4, এই তিনটে শিটই আছে, আর নেই। তাহলে আমি একটা নতুন শিট অ্যাড করতে গেলে কীভাবে করব? জাস্ট ইনসার্ট শিট, দেখুন ইনসার্ট 7 বলে একটা শিট অ্যাড হয়ে গেল, নিউ অ্যাড। তাহলে ইনসার্টের আমরা সব এই চারটে জিনিসই শিখলাম। এরপরে আসছে ডিলিটও কনসেপ্টটা একই, ইনসার্টের মধ্যে যেভাবে ইনসার্ট করেছি ঠিক ডিলিটটা তার একই রকমভাবে, আমরা জাস্ট এটা ইনসার্ট করেছি, এটা ডিলিট করব। তাহলে সাপোজ পার্টিকুলার একটা সেল আমি ডিলিট করছি 76, তাহলে এটাকে ডিলিট করলে তাহলে নেক্সট সেলগুলোকে কোথায় আসবে? ওপরের দিকে তুলবো, তাহলে 89টা ওপরে উঠে যাবে, 89টা ওপরে উঠে গেল। একই রকমভাবে এটা লেফটের দিকে সরে যাবে, তাহলে এটা লেফট থেকে এটা মানে 66 ডিলিট করার পর যে গ্যাপটা হলো, তাহলে এটা লেফট সাইডে 66 লেফট সাইডে আসলো। আবার একই রকমভাবে হ্যাঁ, এবার যদি আমি কোনো একটা পার্টিকুলার রোটাকে আমি ডিলিট করি, একই রকম ইনসার্ট যেভাবে অ্যাড করেছি এখানে জাস্ট ডিলিট হবে। এটাকে সিলেক্ট করলাম, করার পর ডিলিট করে দিলাম। আবার কোনো একটা কলাম আমি ডিলিট করতে চাইছি, ডিলিটে গেলাম, ডিলিট কলাম, কন্ট্রোল জেড, সরি। তাহলে আবার শিট ডিলিট, কোন শিটটা আমি ডিলিট করতে চাইছি, সাপোজ শিট 7 আমি ডিলিট করতে চাইছি, ডিলিট হয়ে গেল। তো এই ওয়েতে আমি সবকটা জিনিস ডিলিট করতে পারি। তো এরপরে আছে ফরম্যাটে কোনো রো হাইট বা কোনো রোয়ের হাইট বা উইথ যদি আমি ছোট বড় করতে চাই, তো আমি আগেই বলেছি এইভাবে আমরা করতে পারি। তো এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে, সাপোজ এই রোটাকে আমি সিলেক্ট করে রো হাইট করছি, তো এর আছে 15, এটাকে আমি 25 করলাম, যে বড় হয়ে গেল। আবার কন্ট্রোল জেড, এই হয়ে গেল। তো আবার একই রকমভাবে অটোফিড, মানে প্রত্যেকটা সিলেক্ট করার পর ফরম্যাটে গিয়ে অটোফিট রো, সব অটোফিট, মানে আমার পার্টিকুলার সেলের যে ডেটা আছে সেই ডেটার উপর ডিপেন্ড করে একটা সেল ছোট বড় হয়, সেটাকে অটোমেটিক ওই ডেটার উপর ডিপেন্ড করেই সাইজটা ছোট বড় হয়ে যাবে। তাহলে এই ওয়েতে আমরা রো যেমন করতে পারি, একই রকমভাবে কলামও করতে পারি। এরপরে হচ্ছে কোনো একটা রো যদি আমরা হাইড করতে চাইছি, রো বা কলাম যদি হাইড করতে চাইছি, তাহলে আমি 12 বলে যে রোটা আছে সেটাকে আমি হাইড করতে চাইছি, তাহলে এখানে এসে হাইড রো,
হাইড করে দিলাম। কিভাবে আনবো? কন্ট্রোল জেড হলেও চলে আসে। আর একটা অপশান আছে, হাইড্রো করলাম, আবার আছে টোটাল ডেটাগুলোকে সিলেক্ট করলাম, ফরম্যাটে গেলাম, হাইডে গেলাম, আনহাইড্রো, আনহাইড করলাম, হয়ে গেল। আবার একই রকমভাবে যদি কোনো কলামকে করতে চাই, তাহলে কলামে গেলাম, হাইড কলাম, আবার প্রত্যেকটা ডেটা সিলেক্ট করলাম, ফরম্যাটে গেলাম, আনহাইড কলাম, চলে আসলো। আবার একই রকমভাবে কন্ট্রোল জেড প্রেস করলেও আমাদের আনহাইডটা আবার ব্যাকে চলে আসে। তাহলে আনহাইড হলো। এবার রিনেম শিট, মানে সাপোজ আমি, এগুলো তো রিনেম আছে, শিট 4 কে আমি রিনেম করতে চাইছি, তাহলে এইভাবে আমরা রিনেম করতে পারি। এখানে আমি নাম দিলাম সাপোজ PQR, PQR নাম দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আসছি ফরম্যাটে, এই যে মুভ অর কপি শিট, মানে এই যে কপির ডেটাগুলোকে যদি আমি শিফট করতে চাই, তাহলে এবার আমাকে শিফট হয়ে যাবে। মানে যে কোনো ডেটা, মানে এই টোটাল শিটের যে ডেটাগুলো আছে, এটা নিয়ে যদি আমি এখানে শিফট করতে চাই, মুভ করতে চাই, বা কপি করে অন্য জায়গায় পেস্ট করতে চাইলে অটোমেটিক্যালি এটা আমরা করতে পারবো। আচ্ছা, ট্যাব কালার হচ্ছে, যে ডিফারেন্ট আমরা ট্যাব কালারগুলো ইউজ করি, সেই ট্যাব কালারগুলো আমরা এই ফরম্যাটের আন্ডারে এই ট্যাবে গিয়ে যে কোনো ধরনের কালার আমরা সিলেক্ট করলে কালার করতে পারি। ঠিক আছে, নো কালার আছে এখন। এইভাবে মোর কালার, যে কালারটা দেবো আমরা সেই কালারটা সিলেক্ট হয়ে যাবে। এগুলো আমরা পড়ে এসেছি, এই যে এখান থেকে গিয়ে এই যে ড্রামে গিয়ে এখানে এইভাবে গিয়ে আমরা এইভাবে এই করে এসেছি, আমরা অলরেডি আমরা এগুলো পড়ে এসেছি। তো এটাও ফরম্যাটেও আছে এখানে, এভাবে আমরা ট্যাব কালারে আমরা করতে পারি। আচ্ছা, এরপরেই আসছে প্রোটেক্ট শিট। যদি আমি প্রোটেক্ট করতে চাই, আমার এই শিটটাকে প্রোটেক্ট করতে চাই, পাসওয়ার্ড দিয়ে লক করতে চাই, তাহলে কি করব? তাহলে ফরম্যাটে গেলাম, প্রোটেক্ট শিট 789, ওকে করলাম, আর একবার লিখতে হবে 1 2 3। হ্যাঁ, দেখুন এখানে আমি কিছুই করতে গেলে দেবে না, এখানে একটা এরর দেবে। মানে এটা শুধু আমি পড়তে পারবো, আমি দেখতে পারবো, আমি রিড করতে পারবো, আমি কিছু এডিট বা মডিফাই করতে পারবো না, কোনো কিছু লিখতেও পারবো না এক্সট্রাভাবে, এখানে কিছু আমি লিখতেও পারবো না। ঠিক আছে, জাস্ট এটা আমি পড়াশোনা করতে পারবো বা দেখতে পারবো বা আম, পড়তে পারবো, রিড করতে পারবো। তাহলে এটা যদি আবার যদি আমি আনপ্রোটেক্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ফরম্যাটে গেলাম, এই যে আনপ্রোটেক্ট শিট, যে আমার পাসওয়ার্ডটা দিতে হবে 1 2 3। এবার দেখুন আমি এখানে সব কিছু করতে পারবো, আমি এখানে এটা 90ও করতে পারবো। ঠিক আছে, তো এই ওয়েতে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমার কোনো শিটকে প্রোটেক্ট করতে চাইলে আমি এই ওয়েতে প্রোটেক্ট করতে পারি। মানে লক সেল একই রকম, মানে প্রোটেক্ট শিট, প্রোটেক্ট লক সেল একই রকম। আচ্ছা, এরপরে আসছে ফরম্যাট সেল, এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি আগের লেকচারগুলোতে বা আগের ভিডিওতে। ফরম্যাট সেলে দেখুন একই সেম জিনিস, নাম্বার, এই যে এখানে জেনারেল, এই যে জেনারেল পড়েছিলাম, জেনারেল, নাম্বার, অ্যাকাউন্টিং সব এখানে আছে। ফরম্যাটে যাব, ফরম্যাট সেল, এই যে অ্যাকাউন্টিং, নাম্বার, ডেট, পার্সেন্টেজ, এটা অলরেডি আমরা পড়ে এসেছি। অ্যালাইনমেন্ট মিনস এই যে এই জিনিসগুলো কোথায় যাবে, জেনারেল থাকবে, নিচের দিকে থাকবে না, রাইটে থাকবে না, লেফটে থাকবে না, জাস্টিফাই থাকবে, সব এরকম, বটমের দিকে থাকবে না, উপরে থাকবে, টপে থাকবে র্যাপ টেক্সট, স্ট্রিং টু মার্জ সেল, মানে দুটো তিনটে সেল যদি একসঙ্গে হয় তাহলে মার্চ করতে পারবো। তাহলে এখানে ফ্রন্টের এই যে যেমন এই যে এটা এইভাবে এই ওয়েতে যদি আমরা ঘুরিয়ে দিই, তাহলে ঘুরে যাবে কোনো একটা পার্টিকুলার সেলকে। আগের দিনই তো বলছিলাম, যদি এইভাবে করে দিই তাহলে সে ঘুরে গেল, ওই যে। হুম, তো এরকম আমরা করতে পারি। এছাড়াও ফন্ট আছে, ফ্রন্টের কি স্টাইল হবে, ফন্ট স্টাইল কি হবে, ফ্রন্টের কিসে আমরা লিখবো, তারপরে ফন্ট সাইজ, ফন্টের কালার, এরকম না এসে যদি আমাদের এরকম হয়, এই যে এরকম ফ্রন্ট কালার, তো এরকম টোটালটাই এই ফরম্যাট সেলের মধ্যে আছে। এছাড়া বর্ডার কালার কি হবে, এই সেলের বর্ডার কালার, এই সেলের থিকনেস কত হবে, বর্ডার কি কালার দিয়ে আমরা ফিল করব, বা এই সেলটাকে কি কালার দিয়ে ফিল করব। সাপোজ এই সেলটাকে আমি পার্টিকুলার এই সেলটাকে এই কালার দিয়ে ফিল করতে চাইছি, সরি এটা সিলেক্ট হয়েছিল, সরি।
এখানে আসলাম, এখানে এসে ফরম্যাট সেল, এই যে এইভাবে আমি সিলেক্ট করতে পারি। এবার প্রোটেকশন, প্রোটেকশন তো বললাম এইভাবে প্রোটেকশন করতে পারি। তো এই ওয়েতে আমরা ফরম্যাট কিভাবে একটা সেল বা একটা রো বা একটা কলাম ইনসার্ট করতে পারবো, কিভাবে একটা সেল বা একটা রো একটা কলাম ডিলিট করতে পারবো। তো একটা পার্টিকুলার সেলের বা পার্টিকুলার কলামের আমরা ফরম্যাট আমরা দেখে নিলাম। তো এই তিনটে জিনিস আজকে আমরা দেখে নিলাম। ওকে, তো এখন আলোচনা করব অটোসামের রিবনের আন্ডারে যে জিনিসগুলো আছে, সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিন, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্টেই এইখানে, তো এইখানে অটো সামের আন্ডারে আছে প্রথমে সাম। এখানে যদি আমি সাম ক্লিক করি, তাহলে সাম, সাম কিসের ওপর সাম? দেখুন এখানে একটা হাইলাইট হচ্ছে D10 টু F10। D10 মানে ডি কলামের 10 রোয়ের যে জাংশন আছে সেখান থেকে এফ, এফ অ্যান্ড টেন কলামে যেই পর্যন্ত আছে। তো এই পর্যন্ত সাম 56, 76 আর 66 টোটাল সাম করে এখানে অটোমেটিক্যালি চলে আসে। এন্টার দিলাম, দিয়ে টোটাল এই তিনটে মার্কসের সামেশন হচ্ছে এটা। ঠিক আছে, তো বাকি স্টুডেন্টের আমরা কিভাবে সাম বার করবো প্রত্যেকটা সাবজেক্টে? তো জাস্ট এটা একটা মাউসের লেফট ক্লিক ধরে তারপরে এখন লাস্ট পর্যন্ত টেনে দেবো। টেনে দিলেই এই প্রত্যেকটা স্টুডেন্টের সামেশন আমরা পেয়ে গেলাম, প্রত্যেকটা স্টুডেন্টের সামেশন আমরা পেয়ে গেলাম। তো এই ওয়েতে আমরা সামেশন করতে পারি। এটা আবার ডিলিট করে দিই। তো এরপরেই আসছে অ্যাভারেজ। অ্যাভারেজ আবার ওখানে এসে অ্যাভারেজ, আবার অ্যাভারেজ করলাম একই রকমভাবে। সরি, অ্যাভারেজ, অ্যাভারেজে এইরকম এসে এই 66, মানে 56, 76, 66 এর অ্যাভারেজ হচ্ছে 66 প্রত্যেকটা সাবজেক্টের, মানে অ্যাভারেজে টোটাল কত পেয়েছে। তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের আমরা পেয়ে গেলাম। ওই ওই ওয়েতে যদি একই রকমভাবে টেনে দিই আমরা, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাভারেজ বেরিয়ে আসবে, আমাকে ইন্ডিভিজুয়ালি আর আলাদাভাবে লিখতে হবে না বা সার্চ করতে হবে না। জাস্ট ধরলাম, ধরে টেনে দিলাম, মানে ওই ফরম্যাটটা প্রত্যেকটা সেলে মানে সিলেক্ট হয়ে গেল। এই ওয়েতে আমরা অ্যাভারেজ করতে পারি। ডিলিট করলাম, আবার গেলাম, সরি একটা নাম্বার সিলেক্ট করলাম, হয়ে গেলাম কাউন্ট নাম্বার। এখানে 3 আছে দেখুন। তাহলে এই এই টোটাল সেলে কতগুলো কাউন্ট আছে, মানে যদি আমি টোটাল এটা সিলেক্ট করি তাহলে কাউন্ট নাম্বার দিলে এখানে আসবে কাউন্ট নাম্বার। এখান থেকে কাউন্ট নাম্বার অটোমেটিক্যালি চলে আসলো তিনটে। আবার একই রকম ভাবে যদি আমরা, এটা 3 আসবে, প্রত্যেকটাতেই 3 আসবে। সরি, এই দেখুন 8 আসছে অটোমেটিক্যালি। 1 2 3 4 5 6 7 8, মানে এখানে নাম্বার, মানে এখানে এই সেলগুলোতে যদি আমি এখানে একটা কমিয়েও দিই, সাপোজ এটা আমি ডিলিট করলাম, এই যে 7 হয়ে গেল, এটা আমি ডিলিট করে দিই তাহলে 6 হয়ে গেল। তো এইভাবে আমরা কি কি নাম্বার কাউন্ট করব সেটা আমরা পেয়ে যাব। এরপরে আসছে ম্যাক্স। এখানে সিলেক্ট করলাম ম্যাক্স। এই যে তিনটে নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম কত, মানে একটা সুজয় ম্যাক্সিমাম কত পেয়েছে কোন সাবজেক্টে, 76 পেয়েছে, সেটা হচ্ছে ইংলিশে। শান্তনু 89 ম্যাক্সিমাম পেয়েছে, সঞ্জীব 89, সাগর 90, পূজা 76, মানে ম্যাক্সিমাম নাম্বারটা পেয়ে যাব। ঠিক একই রকমভাবে আমরা মিনিমামটাও পেয়ে যাব। এই যে মিনিমাম, মিনিমামটা পেয়ে যাব, আমরা ম্যাক্সিমামটা পেয়েছি, মিনিমামটা পেয়ে যাব।
এই ওয়েতে অটো সামের যে ভ্যালুগুলো আছে সেটা করতে পারি। এছাড়াও অনেক মোর ফাংশন আছে, সেগুলো আমার ওই এই টেবিলটা ওইভাবে করা নেই। যেমন এই যে এই টেক্সট, শুধু টেক্সট সামেশন হয়েছে, ইফ ইফ দিয়ে কোনো টেক্সট করা নেই, তাই হাইপার লিঙ্ক আমার নেই, কাউন্টও বলেছি, কাউন্ট আছে, ম্যাক্স আছে, সাইনটা নেই, সাম ইফ এগুলো নেই। তো এতগুলো আমরা জিনিস এই অটো সামের আন্ডারে এই জিনিসগুলো আছে আমরা করতে পারি। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।